ওই সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত পড়েছিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও আমার সাথী সঙ্গীরা, অবশ্যই এমন করে মৃত্যু যন্ত্রণা তো সত্য আসবেই, অর্থাৎ আমি আবু বকর বুঝে গেছি আমার আল্লাহর সঙ্গে দেখা করার সময় এসে গেছে, আমার রবের সঙ্গে দেখা করার সময় এসে গেছে। আমি শান্তি পাবো আমার রবের কাছে পৌঁছালে, আমি শান্তি পাবো আমার মাওলার কাছে পৌঁছালে, কারণ তিনি যে আমার সর্বের সর্বা। তারা মরতে ভালোবাসত আর আমরা বাঁচতে ভালোবাসি, কারণ পৃথিবীটা আমাদের কাছে তো একটা মায়াজাল। আমরা আল্লাহ থেকে বেশি ভালোবেসে ফেলেছি তো পৃথিবীটাকে। আমরা তো জান্নাতের ভালোবাসতে পারিনি। ভাই, যদি আপনাকে একটা চাকরি করেন, আপনি একটা কাজ করেন একটা লোকের কাছে, আপনাকে দিন গেলে 350 টাকা করে রোজ দেয়, ভাই পাশের কেউ যদি বলে 500 টাকা করে দেবো, ওই একই কাজ 500 টাকা করে দেবে, তো পৃথিবীর এইরকম গোমড়া কেউ আছে যে সেই 500 টাকা ফেলে 350 টাকায় কাজ করে? ও ঠিক চলে যাবে, কারণ একই কাজ এখানে 350, ওখানে 500, আমি কি করতে 350 কাজ করতে যাব? দুনিয়ার শান্তি আর আখিরাতের শান্তি, যারা আখিরাতের শান্তি জান্নাতের সেই খবর যার কাছে পৌঁছে গেছে, দুনিয়ার এই শান্তি তার কাছে কোনো ভালো লাগে? আপনি দুনিয়ায় কি করবেন? খুব জোর একটা প্যারিশ করা পাথর বিছানো একটা ঝাঁ চকচকে একটা বাড়ি বানাতে পারে, রাজস্থান থেকে ভালো মারোয়ারি পাথর এনে, ডুমরি পাথর এনে বিছাতে পারেন, আপনি পুট্টি করতে পারেন, প্যারিশ করতে পারেন, এশিয়ান পেইন্ট রং করতে পারেন, আপনার ঘরটা খুব সুন্দর করে বিভিন্ন ডিজাইন দিয়ে সাজাতে পারেন, টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, শোকেস, আলমারি, ফ্রিজ দিয়ে সাজাতে পারেন। এটা পারেন, এর বেশি আর কি করবেন? এর বেশি কি করবেন? একটা বিয়ে করতে পারেন, স্ত্রীর সঙ্গে খুব আনন্দ করতে পারেন, কিন্তু সেটা হলো আপনার একটা স্ত্রী। ভাই, এত সুন্দর ঘর আর একটা যদি কালো পিচিটিন বউ থাকে, ঘরটা মানাবে? সন্ধে হলে দেখা যায় না, এত কালো। সন্ধ্যের পরে টস মেরে দেখতে হয়, তার মানে ভাল লাগবে। ঠিক যারা জান্নাতের একবার সুগন্ধি পেয়ে গেছে, যারা জান্নাতের মায়া একবার বুঝে গেছে, কারণ আল্লাহ তো বলেছেন, রসুল বলেছেন যে তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। সেই জান্নাত কি রকম জানো? সেই জান্নাত কোনোদিন কল্পনাও করেছো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, একবার যদি তুমি জান্নাতের কল্পনা মনের ভিতরে আনতে পারতে, তাহলে এই দুনিয়ার মায়া তুমি আর করতে না, দুনিয়ার এই সৌন্দর্য তোমার কাছে ভালো লাগতো না, দুনিয়ার এই ঘরবাড়ি এমন করে আরাম আয়াস তোমার ভালো লাগতো না। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, বিশেষ করে যারা জান্নাতে যাবে তারা কেউ বুড়ো থাকবে না, তারা কেউ কালো থাকবে না, তারা কেউ বেঁটে থাকবে না, তারা কেউ রোগা থাকবে না। বিশ্ব নবীর কাছে একজন রোগা মানুষ, কালো রোগা বুড়ো মানুষ বসে রয়েছে, তো আল্লাহ নবী বলছে একটা বুড়ো জান্নাতে যাবে না। তো বুড়োটার মনটা খুব খারাপ, বুড়ো হয়ে গেছি, তা জান্নাতে যাওয়া যাবে না? নবী বলেন না, একটা কালো মানুষ জান্নাতে যাবে, একটা বুড়ো জান্নাতে যাবে না। তো ওনার মনটা খুব খারাপ হয়ে গেল। তো নবীজি বললেন, সাহাবাকে, তোমার মনটা খারাপ হলো? বলে, হুজুর আপনি বললেন বুড়ো একটাও জান্নাতে যাবে না, তা আমি তো বুড়ো হয়ে গেছি, যতই নামাজ কালাম করি তা জান্নাতে তো আর যাওয়া যাবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছিলেন, না না ও বুড়ো সাহাবা, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমার টকটকে যৌবন করে দেবে, তোমার চামড়াটাকে এত সুন্দর করে দেবে, কারণ 70টা মেয়ে তোমার পিছনে ঘুরবে, 70টা হুর তোমাকে দেখে পাগল হবে, তোমার জন্য আল্লাহ 70টা এমন করে হুর রেখেছে যারা তোমার সেবা করবে,
করবে, কেউ মাথা টুয়ে দেবে, কেউ হাত টেনে দেবে, কেউ ঠোঁটে কামড়াবে, কেউ গালে কামড়াবে, কেউ তোমার এমন করে আদর করবে, কেউ তোমার সঙ্গে ঠাট্টা করবে, এমন করে 70টা হুর নিয়ে আনন্দ। তুমি একটা বুড়ো লোক কি করে আনন্দ করবে? তোমারে যদি বুড়ো অবস্থায় জান্নাতে দেয়, পেট কনকন, মাথা কনকন, মাজা কনকন, তখন আর বউ গিন্নি ভালো লাগে? সর এখন মাথার যন্ত্রণা আছে, ঘ্যান ঘ্যান করে। অর্থাৎ তোমাকে 70টা মহিলা হুর দেওয়া হবে। তোমারে যদি বুড়ো অবস্থায় জান্নাতে দেয়, তো তুমি ওই কি করবে? বুড়োরা সব পারে? অর্থাৎ তোমারে আল্লাহ যখন জান্নাতে দেবে, একদম টকটকে যৌবন দেবে। অর্থাৎ 100টা পুরুষের যৌন শক্তি থাকবে তোমার ভিতরে। তার মানে 100 পুরুষের যে ক্ষমতা তোমার ভিতরে, আল্লাহ সেই ক্ষমতা দেবে, দিয়ে তারপরে তোমার জান্নাতে দেবে। ভাই ধরে নেন বিরাট জোগাড়, বিরাট জোগাড় হয়েছে। এখন আপনার আমসা রুগী, ও প্রথমেই তেল চকচকে চর্বিওয়ালা গোশ দেখে অজ্ঞান হয়ে গেছে। তার মানে ও দেখছে আমার এদিকে আমসা, একবার বসলে এখন 3 ঘন্টা বসে থাকতে ইচ্ছা হয়, কোথাচ্ছে তো কোথাচ্ছে, উঠতে ইচ্ছা হয়। তার মানে এত আমসা। আর ওই তেল আলা চর্বিওয়ালা গোশ দেখে ওর মাথার কাজ করে, ওতে এমনি হার্ট ফেল করে। তার মানে রোগগ্রস্ত লোকের কাছে বেশি ভালো কিছু দিলি ও কি পারবে না। তো প্রথমেই ভাত এনেছে, তাহলে কচি সরা ভালো সুন্দর পরেটা করে এনেছে, একদম ঘি দিয়ে ভাজা। ও দেখতেছে ওই যদি এক কামড় লিচি আমার জায়গায় পায়খানা হয়ে যাবে। তার মানে তো আমসা রুগী, ওই তেল ঘি পরেটাও খেলি মরে যাবে, ওখানে সহ্য করতে পারে। তো আপনাকে যে আল্লাহ এত সুন্দর জান্নাতের নিয়ামত দেবে, তো সেই শক্তি যদি না থাকে, তা আপনি কি করবেন? সেই জন্য তো বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, বুড়ো লোক জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না, টকটকে যৌবন করে আল্লাহ জান্নাতে দেবে। তোমার দেখতে এত সুন্দর হবে, 70টা হুর তোমাকে দেখে পাগল হবে। দুনিয়ায় ছেলেরা বেশি বেশি মেয়েদের দিকে তাকায়, আর মরণের পরে 70টা মেয়ে একটা পুরুষের দিকে তাকাবে আর বলবে, সত্যি তুমি কত সুন্দর, সত্যি তুমি কত সুন্দর। আল্লাহ বলেন, তুই দুনিয়ায় একটা ভালো একটু সাদা চামড়া দেখে তুই পুরো ভাদ্র মাসের মতো পাগল হয়ে গেছিস। তুই এত ছোট লোক, অথচ তুই কোরআন শুনলিনি, তুই নবীর হাদিস শুনলিনি, যে তোর জন্য আমি, তুই যদি সততার জীবন তৈরি করে আসিস, দুনিয়ায় যদি জেনা বেবিচার না করিস, তুই যদি খারাপ পথে না চলিস, তোর যৌবন জীবন, তোর এই লজ্জাস্থানটাকে যদি হেফাজত করিস, আমি আল্লাহ জান্নাতে তোর পিছনে 70টা হুর ঘুরবে। এখন তুই একটা স্ত্রী, একটা পর মেয়ের দিকে তাকাচ্ছিস, মনে করছিস উফ কি সুন্দর। তুই জানিস তোকে আমি এত সুন্দর করে দেব যে 70টা মেয়ে তোর দেখে পাগল হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি গল্প বলিনি, হাদিস, বিশ্ব নবী বলেছেন, কোরআন বলেছে। এই জন্য যারা আল্লাহ ওয়ালা হয়েছে, তারা দুনিয়ার এই সব রং তামাশা তাদের ভালো লাগে না। কি আর কি, দুনিয়ারই রং তামাশা ভালো লাগে না। সে তো জানে একটুখানি অপেক্ষা, শুধু মরার অপেক্ষা, মরলেই তো আমি ভালো জায়গায় পৌঁছে যাব। শুধু আত্মহত্যা করা মহাপাপ, না হলে আল্লাহওয়ালা লোকগুলো তো মরেই যায়। কিন্তু আত্মহত্যা তো করা যাবে না, এটা তো মহাপাপ, শুধু পাপ না মহাপাপ। তো এই জন্য মৃত্যুকে আল্লাহওয়ালা লোকেরা মৃত্যু ভয় পায় না, মৃত্যু তাদের কাছে কোনো ব্যাপার না। আমরা ভয় পাই, ছেলে বিয়ে দেওয়া হলো না, মেয়ে বিয়ে দেওয়া হলো না, যা সে একটা বাড়ি করছিলাম প্লাস্টার করা হলো না, 6 বিঘে কেনা হলো না, 6টা গাড়ি কিনবো হলো না, মানে হা হুতাশ করছে, হলো না হলো না। অথচ যারা আল্লাহ ওয়ালা হয়, তারা মনে করছে ই আর কি। জান্নাতের ভিতরে গিয়ে আপনি যদি মনে করেন আল্লাহ আমি একটু স্করপিও চাপ, আল্লাহ একদম সঙ্গে সঙ্গে এনে দেবে। আল্লাহ আমি একটু প্লেন চাপ, প্লেন এনে দেবে। আপনি যে আল্লাহ আমি একটু আপেল খাবো, আমি লেশপতি খাবো, আমি বেদানা খাবো, আমি পেয়ারা খাবো, আমি কলা খাবো, আমি বেল খাবো, আমি তাল খাবো, আমি কাঁঠাল খাবো, যা বলবেন তাই এনে এসে যাবে।
যা বলবেন আপনি শুধু মুখ দিয়ে আপনার বার করা। এবং সব থেকে বড় কথা হলো জান্নাতের যে ফল, ওই ফল একটা খাবেন আর একটার স্বাদ পাওয়া যাবে। খাবেন আপেল, অথচ আপেলেরও স্বাদ হবে, নেশপতিরও স্বাদ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে এত সুন্দর দেবে, আল্লাহ সেখানে মদ দেবে। মদ যদি বলেন জান্নাত মদ দেবে, তবে জান্নাতে আবার মদ, এই দুনিয়ার মদ, এই দুনিয়ার মদে তো মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। মদ খেয়ে মামাসির গান দেখে না, বাড়ি এসে মদ খেয়ে মেয়েরে বলতে আয় দিকা, ছি লজ্জা লাগে, শরম লাগে। মেয়ে বলতে জিরাগ হয় তোমার মুখের লাথি মারি। মা ওদিক থেকে বলতেছে তোমার আর আওয়ালাকের কিচ্ছু নেই, তুমি মরতে পারো না। জানেন এই হলো মদখোরের চিত্র। ওর মেয়ে কোনটা, মেয়ে কোনটা স্ত্রী, ওর হুঁশ নেই, কারণ ওর ব্রেন শেষ। রাস্তায় পড়ে রয়েছে, মদ খেয়ে রাস্তায় পড়ে রয়েছে, কুকুরি এসে পুরো গাল চেটে চেটে খানিকটা ঠ্যাং তুলে মুতেতে চলে গেছে। ও মনে করে নোনতা পানি হেভি, তো চেটে চেটে ও খেয়ে রাস্তার ধারে। আমি জলসার থেকে ফিরছি, মুসলমান যদি না হয় তাহলে সালাম দেয়, একদম পাকা রাস্তার উপরে শোঠান। আমি তো গাড়ি ওইরকম জোরে যাচ্ছি, তারপরে লাইট পড়েছে, আমাদের তো 4 চাকা লাইট খুব জোর, অনেক দূর থেকে। আমি অ্যাক্সিডেন্ট হলো না কি হতে পারে, রাত্রির কেস, হয়তো কোন বাইক আলা মেরে দিয়ে গাড়িওয়ালা। আমি আস্তে আস্তে গাড়ি স্লো করছি, খাসের কাছে গিয়ে কি বলি অ্যাক্সিডেন্ট যদি হবে তাহলে তো রক্ত টক্ত থাকবে, কিচ্ছু নেই, দুজনা শুয়ে পড়ে রয়েছে দুই মাথায়। আমি বলি হরেন দিচ্ছি, নড়ে না, মরে গেল না কি? তাই অ্যাক্সিডেন্ট যদি হবে তাহলে একটা রক্ত ছেঁড়া কোড়া, একটা রক্ত, কিচ্ছু নেই। ভয় লাগছে ভাই, কত রাত্রে গাড়ি থেকে নামতেও তো ভয় লাগছে, বলা যায় না, দস্যু তো হতে পারে। তো আস্তে আস্তে বলি আল্লাহ ভরসা, আল্লাহ সবকিছুর মালিক। নেমে বলছি ও ভাই, ভাই কি হয়েছে, কি ধাক্কা লেগেছে, কি হয়েছে? সেরকম করছে, বলছে কি হুজুর সালাম আলাইকুম। আমি মরেছি, কি তো মদ খেয়ে রয়েছে, আবার মুসলমান। ভাই মুসলমান না হলে সালাম দেবে না, মানে যাতে মাতাল মাল তালে ঠিক আছে। হুজুর দেখে হুজুর সালাম আলাইকুম। আমি এই রাস্তায় আর দুনিয়ায় জায়গা নেই, এই রাস্তায় এখন কি মেরে দেবে, তো সরে যাও, এখান থেকে সরে যাও। তা বলতে যাও, ও বলতে যাও। আচ্ছা বলেন, এর নাম হলো দুনিয়ার মদখোর, এই মদখোর, বলতে ও বলতে যাও। তার আমার সঙ্গে মাদ্রাসার ছেলেরা ছিল, আমি পা ধরে টেনে ওই খানায় ফেলে দে, কারণ একটা জ্যান্ত মানুষের কারো মধ্যে যাওয়া যায়, আমি পা ধরে টেনে ওই খানার মধ্যে ফেলে দে। কি করব, ও নড়ে না, আবার সালাম দিচ্ছে, আবার ওইরকম গংড়াচ্ছে, আবার বলতেছে ও বলতে যাও। ভাই এটা হচ্ছে দুনিয়ার মদ, কিন্তু জান্নাতের মদ তো ফিহি আসালু মুসাফফা। সে মদ মানে কি, বিভিন্ন ফলের রস একত্রিত করে আপনাকে জান্নাতে খেতে দেবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা দুধ খেতে দেবে, যে দুধটা খেলে আপনার মনে হবে দুনিয়ার দুধ। বাবা গয়লা একবার পানি দেয়, বাড়ি মেয়ের একবার দেয়, লাস্টে সেই সাদা পানি, দুধ তো না সাদা পানি, মানে গয়লা তো পানি দিয়ে বিক্রি করেছে, আবার বাড়ি এনে গিন্নি বলতে 1 পো দুধ সবাই মিলে খাবে, ও আবার 1.5 পো ছেড়েছে। ভাই তাতে আর দুধ বলে কিছু আছে? সাদা চুন পানি, আর ওই খাচ্ছে আর বলতে দুধ খাচ্ছে। এ কি দুধ বলে? আসল দুধ গরুর বাঁটের থেকে যদি আসে যে দুধটা, ভাই ও দুধটা শুধুই খাওয়া যায়, ওতে কোনো চিনি লাগে না, ওতে কোনো গুড় লাগে না, ওতে কিচ্ছু লাগে না। আর এই নাম সবাই মিলে পানি মেরে মেরে ও পুরো সাদা চুনগোলা হয়ে গেছে। জান্নাতের দুধ এরম হবে না। জান্নাতের দুধ খাবেন, আপনার এই ঠোঁটে মাটা লেগে যায়। মাটা বোঝেন দুধের, দেখবেন ওই দুধের হাঁড়ির কানায় সব সর পড়ে থাকে, ওই মাটা আপনার ঠোঁটে, মানে দুধ খাবেন আর এসব ঠোঁটে লেগে যাবে। আহ জান্নাতের দুধ,
বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার এই খেল তামাশায় মজে যেও না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, তোমার মরণের পরে আল্লাহ তোমার জন্য এমন একটা জায়গা রেখেছে, এমন একটা সুন্দর জায়গা তোমার জন্য রেখেছে। ও বান্দা বান্দারে মনে রেখে দাও, ওই জান্নাতের ভিতরে তুমি যা চাবে তাই দেবে, যা বলবে আল্লাহ তাই দেবে। দুরকম ফলের স্বাদ হবে জান্নাতের ভিতরে। 70টা এমন করে হুর দেবে, 70টা মহিলা তোমার খেদমত করবে। এখন খেতে খুঁটে বাড়ি এসে গিন্নি যদি বলে একটু পাটি বেটাও দে, আমার তাই পেট কনকন করতে শুনছেন পাটে পাটে, কারণ একজন তো। আবার যদি বলেন দুটো বিয়ে করব, ওরে বাবা, দুজনার ঝগড়া থামাতি ভোর হয়ে গেছে, দুজনার ঝগড়া থামাতি তো ভোর হয়ে যাবে। আর যদি আর একটা বাড়ে, তা তোর পূর্ণ গাড়ি কেনা আর দুটো বে করা, যারা কিনেছে আর যারা করিয়েছে তারাই জানে। ভাই ও তসিল করে করে ওর মেরেই ফেলে দেবে, ও লাস্টে ডুমুর গাছে গলায় ধরিয়ে দেবে, মানে ওর আর পথ থাকবে না, খুঁজে যাবে কোথায়। তো দুনিয়ায় তো হবে না, কিন্তু জান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর 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 ব্যবস্থা করে রাখবে। ভাই এই জান্নাতের একবার যারা লোভ লালসায় ভুগেছে, ভাই দুনিয়ার এসব তুচ্ছ তাচ্ছিল্য এসব তাদের কাছে ভালো লাগবে না। এই জন্য যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তারা দেখেন দুনিয়ায় কোনো খেল তামাশায় মজে, কারণ তারা জানে এপারে দুনিয়া ওপারে জান্নাত, এপারে দুনিয়া ওপারে জান্নাত। একজন মহিলা এসে বলছে, হুজুর আমি আমার স্বামীর এত খেদমত করলাম, 50 বছর ধরে 30 বছর ধরে আমার স্বামীর এত মায়া করে যত্ন করে খেদমত করলাম, আর মরে গিয়ে জান্নাতে সে ওদের লেগে ঘুরবে, তা আমি কোথায় থাকবো? এটাও একটা প্রশ্ন মেয়েরা বলতে পারে যে, তাই তো আমি কোথায় থাকবো? বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, ও মেয়েরা তোমরা চিন্তা করো না, তোমরা যারা স্বামীকে ভালোবাসেছো, তোমরা যারা স্বামীর কথা মতো চলেছো, তোমরা যারা স্বামীকে খেদমত করেছো, স্বামীর আনুগত্য স্বীকার করেছো, স্বামীর ভক্তি ভালোবাসা নিয়ে সংসার করেছো, স্বামীর কথা পরের সঙ্গে বলুনি, স্বামীকে গালাগালি করুনি, স্বামীকে ছোট বড় বলুনি, স্বামীকে অবজ্ঞা করুনি, অবহেলা করুনি, ও মেয়েরা মনে রাখো জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকেও দেবে ওই 70টা মহিলার যে ভালো লাগা ভালোবাসা তোমার স্বামীর ভিতরে থাকবে, তার থেকে তোমার ভিতরে আল্লাহ এমন গুণ দেবে, এমন রূপ দেবে, ওই 70টার সঙ্গে যদি তোমার স্বামী একবার চায়, কিন্তু তোমার দিকে চাবে 10 বার। তোমাকেও আল্লাহ জান্নাতে দেবে, তবে ওই 70টা হুরের দিকে যদি তোমার স্বামী একবার চায়, তাহলে তোমার দিকে 10 বার চাবে, কারণ তোমার ভিতরে এত মায়া তৈরি করে দেবে আল্লাহ, ও 70টা মহিলার থেকেও তোমাকে জান্নাতেও ভালোবাসবে, কারণ তোমাকেও দেবে জান্নাতে। তবে দুনিয়ায় যদি ভালো ব্যবহার করো, দুনিয়ায় সামনে চুপ করে থাকে, পিছন ফিরে দিলে গায়ে কাশ কখন মরবে জ্বালিয়ে মারতে, তাহলে হবে না। স্বামীর মন্দ গাবে, স্বামীর কথা শুনবে না, স্বামীর পিছনে অরস বরস করবে, স্বামীর পিছনে আরো খারাপ কিছু করবে, আর মরে গিয়ে সেই স্বামীর সাথে জান্নাতে থাকবে, হবে না। স্বামীর ভালোবাসো, স্বামীর মহব্বত করো, স্বামীর আনুগত্য স্বীকার করো, তার খেদমত করো, তার সুখে তুমি সুখী, তার দুঃখে তুমি দুঃখী, তার আনন্দে তুমি আনন্দিত, তার অসময়ে তুমি তার সহযোগী। এই জন্য তো স্ত্রীকে বলা হয় সহধর্মিণী, তার মানে তোমার ধর্মের সঙ্গী, সে তোমার ধর্মেরও সঙ্গী। শুধু তোমার খাওয়া পরা নয়, বরং সে তোমার দায়িত্ব নিয়ে এনেছে, তোমার দায়িত্ব নিয়েছে। তোমার মতো একটা নারীর দায়িত্ব, ভাই বাপ মার ঘরে যখন একটা সেনা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মেয়ে থাকে, বাপ মার কত দায়িত্ব থাকে। কোন দিকে গেল কচি কই
সে মেয়ে কোন দিকে গেল? তার মানে বাপের একটা বড় হয়েছে মেয়ে, শয়তান লেগে যেতে পারে, খারাপ পথে চলে যেতে পারে। বাপ মার কত একটা গা ছোবো ছোবো করে, দায়িত্বশীল যে আমার মেয়েটা বড় হয়েছে, আল্লাহ হেফাজত করুক। কোন দিকে চলে গেল? মিলাদ হচ্ছে সবাই এখানে, আমার সে মেয়েটা কোন দিক গেল? তার মানে বাপের টেনশন, মার টেনশন, বিরাট দায়িত্বশীল। ওই মেয়েটা 16 বছর 18 বছরের যুবতী মেয়েটা একটা পর পুরুষের হাতে তুলে দিল জামাই করে। এইবারে সেই পরের ছেলেটার দায়িত্ব পড়ে গেল, আমার সুন্দরী স্ত্রী, যুবতী স্ত্রী, সে আমার দায়িত্বে এসে গেছে। এবারে খেয়াল, সে যেরকম খেতে দেয়, সে যেরকম শুতে দেয়, সে যেরকম তোমার বাড়ি তার বাড়ি তোমাকে থাকতে দেয়, তোমার দেখভাল করে, সাথে সাথে তোমার উপরে সে দায়িত্বশীল। আমার স্ত্রী এদিক ওদিক কোথাও যায় না তো, কারো সঙ্গে বাজে চিন্তা করে না তো, কারো সঙ্গে বাজে SMS করে না তো, কারো সঙ্গে খুচুর খুচুর করে ফোনে কথা বলে না তো, অনেক দায়িত্বশীল। কারণ তোমাকে নিয়ে সে দায়িত্ব নিয়েছে, তোমার শ্বশুরের কাছ থেকে সে দায়িত্ব বুঝে নিয়েছে। এতদিন তোমার দায়িত্বে ছিল, এবারে তোমার মেয়েটা আমার দায়িত্বে এসেছে। এই জন্য তো বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, একটা মেয়ে জাহান্নামে চলে গেলে চারটে পুরুষ জাহান্নামে চলে যাবে। কারণ ওই মেয়েটা 1 নম্বরে দায়ী করবে, সে যদি খারাপ পথে চলে যায়, সে যদি নোংরা পথে চলে যায়, ওই মেয়েটা এমন করে কিয়ামতের দিন হাসরের মাঠে মুসিবতের সময় বলবে, আল্লাহ আমি নোংরা পথে চলে গিয়েছিলাম, আমি খারাপ পথে চলে গিয়েছিলাম, আমার আব্বা আমার মা কোনদিন আমাকে বাধা দেয়নি, আমাকে এই বিষয়ে কোনদিন এমন করে ওয়াজ নসিহত উপদেশ আদেশ করিনি। ওই না ওই মেয়েটার কথা মতো বাপকে জিজ্ঞাসা করা হবে, ওগো বাপ, তোমার ঘরে একটা 16 বছর 18 বছর 20 বছরের মেয়ে ছিল, কেন তুমি মেয়েটার ব্যাপারে সচেতন ছিলে না? কেন তুমি খেয়াল রাখোনি? তোমার মেয়ে জেনাবে বিচার করছে, কেন তুমি লক্ষ্য করুনি? তোমার মেয়ে সিনেমা দেখতে, বায়োস্কোপ থিয়েটার দেখতে বেরিয়ে যায়, পর পুরুষের সঙ্গে রাত বিরাত কোথায় চলে যায়, কেন তুমি খেয়াল রাখোনি? ওই বাপ হাজি হতে পারে, নামাজি হতে পারে, কারণ হাদিসে এসেছে আদ্দা উসুলা ইয়াদখুলুল জান্নাহ, যারা তাদের অধীনস্থ মেয়েদেরকে বেহায়া বেলাগাম বেপর্দায় রেখেছে, তারা জান্নাতে যেতে পারবে না, পারবে না। ওই বাপকে আল্লাহ বলবে, তোমার মেয়ের সঙ্গে তুমিও জাহান্নামে চলে যাও। 2 নম্বরে আল্লাহ ডাকবে ওই মেয়েটার বড় ভাই যদি থাকে, বড় ভাইকে ওই রকম ডেকে বলবে, আচ্ছা তুমি তো বড় ভাই, তোমার মেয়েটা খারাপ পথে চলে গেছিলে, তোমার বোনটা খারাপ পথে চলে যাচ্ছিল, তুমি একবার ভাবনি? তো মেয়েটার বড় ভাইকে জিজ্ঞাসা করবে, বড় ভাইকে বলবে, আচ্ছা তুমি তো বড় ভাই, তুমি তোমার বোন সম্পর্কে তুমি কিছু দায়িত্বশীল তো ছিলে, তোমার বোনকে কোনোদিন তুমি বলেছিলে যে বোন মনা খবরদার এমন করো না, মাথা নিচু করে কলেজে যাবে, স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, পর পুরুষের সঙ্গে বাজে কথা বলবে না। অবশ্যই ক্লাসের কলিগ যারা কথা বলো, অসুবিধে নেই, কিন্তু তার সঙ্গে নোংরামি করবে না, দুষ্টুমি করবে না, আল্লাহকে ভয় করে চলবে। এই ওয়াজ এই নসিহত কোনোদিন করেছিলে? তুমি তো একটা বড় ভাই, বাপের পরে তো বড় ভাত জায়গা, করেছিলে? বড় ভাই বলবে, আমি কেন বলতে যাও? আল্লাহ বলবেন, না, তুমি যে বড় ভাই, বাপের পরে তোমার দায়িত্ব ছিল। বড় ভাইও ধরা পড়ে যাবে। 3 নম্বরে স্বামীকে আল্লাহ প্রশ্ন করবে, ও স্বামী, এই মেয়েটা যেদিন থেকে তোমার হাতে এসেছিল, তার বাপ মা ভাই তারা যখন তোমার কাছে কবুলিয়াত সূত্রে, বিবাহ বৈবাহিক সূত্রে, বিবাহর কারণে তোমার হাতে তুলে দিয়েছিল, তারপরে বদমাইশি করেছিল, খারাপ পথে চলে গিয়েছিল, তুমি কেন তোমার বিবিকে সাবধান করুনি? তুমি কেন তোমার স্ত্রীকে সাবধান
করুনি, জবাব কি দেবে, কৈফিয়ত কি দেবে বলো? করেছিলে? বলছি খাওয়া দিচ্ছি, পড়া দিচ্ছি, ও হরস বরস করে, আমি কি করব? ওসব বললে হবে না। শুধু খাওয়া পড়া না, স্ত্রীর দায়িত্ব নিতে হয়েছে তো তোমার। এই কবুল এই শব্দটার ভিতরে, আচ্ছা যদি বলে কবুল, মেয়েটাও বলে কবুল, এখন রাত্রের বেলা ও খেয়ে দিয়ে শুয়ে পড়ে, স্বামী গিয়ে বলছে কি হলো, আমার জায়গা করিনি, বলে সব বলা কথা সব নাকি? ভাই কবুল বলেছে মানে ওটা ওর মধ্যে, তার মানে স্বামীর খেদমত করতে হবে। এখন স্বামী যদি গিন্নির জামা কাপড় ছিঁড়ে গেছে, গিন্নি বলছে একটু জামা দাও, ওসব বলা কথা ছিল না, তো তোমার জামা দিতে হবে। আচ্ছা বলেন ইয়ে বলা কথা থাকে? ওই কবুলের মধ্যে ওটাও রয়েছে যে তোমার স্ত্রীর ভরণ পোষণ। ভরণ পোষণ মানে কি? তার জামা কাপড়, ঔষধ পত্র, তার সুখ দুঃখ সব ভাগ তোমার নিতে হবে। সারা মাস তোমার, সারা বছর তোমার সংসারে খেটে 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 এই ভোরবেলা উঠে ধান সেদ্ধ করে ওই ধান আবার শুকিয়ে তোমার দেশে ধান বানাতে তুমি বাজার থেকে বিক্রি করে আনলে, এই দাম ঠান্ডা লেগে লেগে এখন কাশি করে বলছে তুই বাপের বাড়ি যাও, কিন্তু ওষুধ খেয়ে। তোমার বাড়ি খেটে খেটে ওর শরীর নাজেহাল হয়ে গেল, আর যেই একটু রোগ হয় ওষুধ কিনতে হয়, তখন বলে তুই যা বাপের বাড়ি যা, বাপের বাড়িতে ওষুধ খেয়ে যায়। তার মানে ওষুধ কিনতে এসে 42 টাকা সিরাপ কিনেছে, 120 টাকার ওই ক্যালসিয়াম কিনেছে, অ্যান্টিবায়োটিক কিনেছে, 412 টাকা। আমিও কিন্তু তুই যা বাপের বাড়ি যা। জবাব দিতে হবে, স্বামী হওয়া না। সে তোমার সংসারে খাটলো থাকলো, আর শরীর খারাপের বেলা তার বাপের বাড়ি থেকে ঔষধ করে আসবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন 3 নম্বরে জবাব দিতে হবে এই স্বামীকে। স্বামীকে জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। কেন তোমার স্ত্রী এমন করে কোন জায়গায় যেত, কি করত, কার সাথে কথা বলতো, কার সঙ্গে মিশতো, কার সঙ্গে এমন করে চলতো, এসব ব্যাপারে কেন তুমি খোঁজ রাখুনি, কেন তুমি খেয়াল রাখুনি? 4 নম্বরে ওই মেয়েটার বড় ছেলে যদি থাকে, ভাই বাপ না থাকলে মা যুক্তি যাত্রা সংসার চালানি কারলে করে, বড় ছেলের করে। তার মানে প্রথমে বাপ, বাপের পরে বড় ভাই, বড় ভাইয়ের পরে স্বামী, স্বামীর পরে বড় ছেলে। এই 4 জন কিন্তু ওই মেয়েটার সঙ্গে ধরা পড়ে যাবে। এই জন্য তো বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, যারা একবার জান্নাতের নেশা যার মধ্যে ঢুকেছে, মরণে তার কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই মরণে। আর জান্নাতের নেশা যার মধ্যে নেই, ভাই ও যত ওয়াজই করো, কানকলিচি কালা, যত বলা বিবলা, 80 বছর আবার হবে। এইরকম মিলাদ, কি কি পেঁচোর পতা না কি বলে এই জায়গাটার নাম, কতদিন ধরে হচ্ছে বলেন? গত 20 তারিখে তো হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হয়নি, আজকে হচ্ছে। তো এই জলসাটা এই 20 অঘ্রাণ অনেক দিন থেকে হচ্ছে, মোটামুটি অনেক দিন থেকে। তো আল্লাহ শুকরিয়া, এভাবে তো চলছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা করিয়ে নিচ্ছেন, কিন্তু একটু তো ভাবতে হবে, আগে ভাবতে হবে। মিলাদ দেওয়া, মিলাদ করা, মিলাদ শোনা এসব তো হচ্ছে, কিন্তু একটু তো ভাবতে হবে মরে যেতে হবে আমার, আর মরণের পরে আমার জান্নাতে যেতে হবে। তো সেই জান্নাতে যাওয়ার জন্য আমি কি চিন্তা ভাবনা করেছি? নামাজ পড়িনি, মিথ্যা কথা বলি, হারাম খাই, সুদ খাই, চুগলখড়ি করি, রাহাজানি করি, পরনিন্দা করি, আবার বলছি আমি জান্নাতে যাব। ভাই এসব একসাথে তো হয় না, একসাথে তো হয় না। জান্নাতে যদি যাওয়ার আশা থাকে, আবু বকর সিদ্দিকের জীবনটা আপনি দেখুন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, তার সাথী সঙ্গীরা বলছে হুজুর ডাক্তার ডেকে আনি, বলছে আমার ব্যাপারে আল্লাহ অনেক বেশি খবর রাখে, তার মানে আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে মিলতে যাব। এই জন্য যারা আল্লাহ ওয়ালা হয় তাদের মরণে কষ্ট নেই, আর যারা আল্লাহ ওয়ালা হতে পারেনি তাদের মৃত্যুতে কষ্ট, কারণ তারা জানে এ তো জ্বলে মরতেছি, ওকে নিয়ে গেলি আরো যে কিতশীল হবে, ও
প্রত্যেকে এখানে যে কদিন থাকা যায়, কারণ ওখানে গেলে তো সর্বনাশ। ভাই যারা গেছে কেউ ফিরে এসে বলেছে? কেউ ফিরে আসেনি, আসবেও না, কেউ ফিরেনি, আর কোনোদিন ফিরবেও না। আপনিও চলে যাবেন আর কোনোদিন ফিরবেনও না। তাহলে সেই জায়গাটায় শান্তি হবে না অশান্তি হবে, সেটা দুনিয়ায় আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ তার কামনা বাসনা আল্লাহর কাছে আপনাকে রাখতে হবে, আল্লাহর কাছে আপনাকে চেষ্টা করতে হবে, তা না হলে সব বরবাদ, সব বরবাদ। আজকে এত জলসা জুলুস গুলো হচ্ছে, মানুষ নামাজ পড়তে চাচ্ছে না, মানুষ হারাম ছাড়তে চাচ্ছে না, মানুষ মিথ্যা চুগলখড়ি হিংসা মানুষের অন্তর থেকে যাচ্ছে না। ভাই ভাইতে মিল নেই, চাচা ভাইপোই মিল নেই, বাপ বেটায় মিল নেই, মা মেয়েতে মিল নেই, স্বামী স্ত্রী মিল নেই, সব যেন কেউ 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 বেঁধে যাচ্ছে। তার এক নাম্বার কারণ আমরা হারামখোর হয়ে গেছি, আমরা বেনামাজি হয়ে গেছি, আমরা বেহুদা হয়ে গেছি। আজকে মা বোন গুলোর অবস্থা তো আরো করুন। মেয়েরা এত বেহায়া বেলাপ্পানা জীবন যাপন করছে। একটা পুরুষ না চাইলেও একটা মহিলা যদি ভাই বেহায়া বেপর্দা হয়ে রাস্তায় ঘোরে, এমনি তার দিকে নজর চলে যাচ্ছে, গোনায় জড়িয়ে যাচ্ছে। আজকের এই মোবাইল, এই যে ভালোর ভালো, আবার এই যে এত নোংরা, সে বলা যাবে না। একটু একটু বাচ্চাগুলোর জীবন বরবাদ হয়ে যাচ্ছে, অথচ আমরা সেই ছেলে মেয়ের হাতে সেই মোবাইল তুলে দিচ্ছি। দেখেন দিনের পরে দিন একটা সমাজ নোংরায় ভরে যাচ্ছে, ভালোর দিকটা আমরা বেশি দেখতে পাচ্ছি না। আমি অনুরোধ করব এই বাগানাই গ্রামের ভাইজান, বাবাজি, নওজোয়ান, আজকে জলসায় অনেক নওজোয়ান ছেলেরা বসে রয়েছে, আমি সকলকে বলবো আল্লাহকে ভয় করে। আমার মায়েরা যারা বসে রয়েছে বলবো আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহকে ভয় করুন। কারণ কঠিন ময়দানে মাহশারে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, হিসাব দিতে হবে। তা না হলে নাজাত পাওয়া যাবে না, তা না হলে নাজাতের আশাও করা যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবকিছু দেখছেন। সেই জন্য বলবো ভাই আর লম্বা চওড়া নয়, এই গভীর রাতে একেবারে রাত 12টা পার হয়ে 12টা প্রায় 15 হতে যায়, শীতের রাত। আমি আর লম্বা চওড়া করব না, অন্তত শেষের বেলা বলবো, শেষের বেলা এইটুকু বলবো, ভাই কিছু পয়সা দেবেন। ছেলেরা যারা দায়িত্বে রয়েছে তারা খুব দুঃখ করে কিছু কথা, আমি এসেই অবশ্য টাইম পাইনি, আমার আসার কথা ছিল 11টায়, কিন্তু আমার ঢুকতেই প্রায় 8-10 মিনিট দেরি হয়ে গেছে। তার কারণ আমি আরেকটা জলসায় ছিলাম, সেখানে এই আমাদের কদমগাছি বারাসাতের কাছাকাছি প্রায় পীরগাছার ওখানে, তো সেখানে আমার বার হতেই 10টা 35 হয়ে গেছে। এতটা রাস্তা আমি ওইরকম জোরে গাড়ি চালিয়েছি, তারপরে আজকে আবার ড্রাইভার নেই, আমার নিজেই চালাতে হয়েছে, আবার এত স্পিডে। তো আমি সেই জন্য বেশি কথা হয়নি, তবে দুটো একটা কথায় যা বুঝলাম, বলছে হুজুর আর হয়তো হবে না। আমি কেন? তো বলছে পয়সা নিতে এতটা টাকা খরচ কি করে কি হবে, কি করে কি হবে, মানে যারা ওয়াদা করেছিল তারা পয়সা দেয়নি, বেশি অংশ লোক দিতে চায় না, কিছু মানুষ দেয়। তো বলছে এরকম করে কারোর যখন ইচ্ছা নেই, ভক্তি নেই, তা আমরা আর কটা মানুষ এরা মিলাদ না দে বাড়ি একটা জলসা না দে বাড়ি একটা মিলাদ দেবো, 5-6 জন মিলে, 5-6 জন মিলে। ভাই বুঝতে হবে এই জায়গাটায় একটা ফাঁকা জায়গা, বাড়ি আপনি একটা মিলাদ দিতে গেলে, বাড়ি একটা মিলাদ দিতে গেলে বর্তমান বাজার অনুপাতে খুব কম করে হলেও আপনার 10 থেকে 15 হাজার টাকা খরচ হবে। কারণ বাড়ি মিলাদ দিতে গেলে আপনার বেইবিন বলতে হবে, বুন বোনাই বলতে হবে, শ্বশুর শাশুড়ি বলতে হবে, ছেলের কুটুম মেয়ের কুটুম বলতে হবে, পাড়া আপনার বাড়ির আশেপাশে প্রতিবেশীদের বলতে হবে, এইবারে মুসল্লি যা আসবে তাদের তাবারুক দিতে হবে, মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, মোল সাহেবের নজরানা, হিসেব করে দেখেন কত টাকার দরকার, কত টাকার দরকার।
তো সেখানে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি যারা চলে গেছে, গহীন কবরের বাসিন্দা হয়েছে, তাদের আত্মার শান্তির জন্য আপনি যদি এখানে 1000 টাকা দেন, 500 টাকা না বরং 1000 টাকা বছরে একবার আপনাদের এই এলাকার এই পাড়ার ছেলেরা মিলে একটা জলসা দেবে, সবাই মিলে, মানে সবাই শেয়ার থেকে ধরে নেন এখানে 30টা ঘর কি 40টা ঘর রয়েছে, তো 40টা ঘরের মানুষ যদি 1000 করে টাকা দেয় তাহলে 40,000 টাকা। আমাদের বাজেট 40,000 টাকা, এর বেশি আমরা যাব না। যখন বাজেট কমে যাবে তখন এত ডিজাইনিং না করে একটা ত্রিপল টাঙাবো, তাহলে কি হবে, এখান থেকে আমাদের সেই মৃত মানুষগুলোর জন্য একটু সবরেসানি হবে, একটু দোয়া হবে। তারা চাতকের মতো চেয়ে আছে, তারা তো আর আমাদের কাছে এখন আর খেতে পড়তে চায় না। এখন আপনার মন চাচ্ছে আপনার বাপের জন্য একটু কালিয়া কোপ্তা বিরিয়ানি বুরহানি খাওয়াবেন, এই কবরের কাছে আব্বা একটুখানি নড়াচড়া করে দরজাটা খোলো, আব্বা খোলো, খুলবে জীবনে, আব্বা বিরিয়ানি এনেছি আব্বা, কোনো লাইন হবে না। বিরিয়ানি কেন, আপনি সোনার থালায় যদি বুরহানি নিয়েও যান, কারণ আর নড়বে না, সে খাওয়া হয়ে গেছে। এখন শুধু আপনার আব্বার জন্য ওই খাবারটা যদি কোনো গরিব এতিম অসহায় কোনো তালিবুল ইলমকে আপনি খাওয়ান, আপনার আব্বা কবরে এর সওয়াবটা পেতে পারে, কবরে এর সওয়াবটা আল্লাহ তার রুহে তার আত্মায় পৌঁছাতে পারে। তো এখানে এই জলসা উপলক্ষে যদি যা মেয়েরা ছেলেরা থাকে সবাই যদি মন তৈরি করে, তাহলে আমার মনে হয় এই জলসাটা হওয়া খুব বেশি কষ্ট না, খুব বেশি কষ্ট না। তবে যেমন আয় তেমন ব্যয়, যেমন আয় তেমন ব্যয়। আগে আমার মনে আছে আমি যখন প্রথম জলসা করেছি, একটা তক্তপোষ ফেলে সেই হ্যাসাক লাইট, জানেন তো হ্যাসাক লাইট দেখেছে, এসব ছেলে পিলে দেখিনি, এরা বুঝবে না। আমরা ছোটবেলায় দেখেছি, বয়স্ক লোক জানবে, হ্যাসাক লাইট জ্বালিয়ে মিলাদ হবে, আবার খানিকটা মিলাদ হওয়ার পরে পেড়িয়ে হইরাম আবার হাওয়া দিতে হবে, হাওয়া দিতে যা আসে ম্যান্টন কেটে খেয়ে আবার দৌড়ো ম্যান্টন আন, সেই ম্যান্টন লাগাতে হবে। আবার বল সাহেব দরুদ শরীফ পড়ে যাচ্ছি, তা পড়ে যাচ্ছি, এখন 10 মিনিট দরুদ শরীফ পড়, কার অন্ধকার তো, এসব কারেন্ট ফারেন্ট ছিল না তো। আমি বলছি এটা 1980 সালের দিকের কথা, 1980 সাল। 80 সাল মানে বুঝেছেন, ওইদিকে 20 আর এইদিকে 23, তার মানে 43 বছর আগের কথা বলছি, 43 বছর আগে। আল্লাহু আকবার। একটা তক্তপোষ আর ওই হ্যাসাক লাইট আর জলসায় তাবাররুক, একটা ধামাই করে মুড়ি আর মুড়কি আর ওতে বাতাসা দেওয়া। ধামা এখনকার ছেলেরা ধামা চেনে না তো, ধামাই করে মুড়ি মুড়কি আর বাতাসা, আলহামদুলিল্লাহ এই হয়ে গেল জলসা। যাওয়ার সময় কেউ টুপি পাতবে, কেউ পাঞ্জাবিতে ওইলে খেতে খেতে বাড়ি চলে গেল, যাও মিলাদ হয়ে গেল। এখন মোটামুটি খিচড়ি তো দিতেই হবে, বিরিয়ানি দিলে একটু লোক বেশি হবে, আর খিচড়ি দিলি খুব মাঝামাঝি, আর না দিলি তুই আর মৌলভী সাহেব বসে যা, আমরা যাবো না, বিরিয়ানি দাও ভাই। এখন যে কটা লোক রয়েছে, আমি একবার ইয়া নবী বললি হয়, কোথা থেকে মাল জড়ো হয়ে যাবে। সেদিন একটা